নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এখানে চালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি চালগুলোকে। ছোট থেকে বড় প্রত্যেকেই বিরিয়ানি খেতে কিন্তু বেশ পছন্দ করে, তাই চটজলদি কিভাবে সহজ উপায়ে বিরিয়ানি করা যায় তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি 4 টুকরো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে চাকুর সাহায্যে মাঝে মাঝে একটু চিড়ে দিয়েছি। নিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য মশলা: আদা, রসুন, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। এখানে যে মশলাগুলি রয়েছে এইগুলিকে সমস্তগুলিকে আমি ভালো করে তাওয়ায় রোস্ট করে বিরিয়ানির একটি মশলা তৈরি করে আগে থেকেই রেখে দিই। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এবার একটি প্রেসার কুকারে চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি এলাচ, দুটো গোলমরিচ এবং একটি লবঙ্গ। দিয়ে দিচ্ছি দারচিনি। বেটে রাখা মশলাগুলিকে এখানে আমি 3 থেকে 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাংসগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, মিহি করে কুচিয়ে রেখেছি। 1 ফালি দিয়ে দেবো বেরেস্তা করার জন্য এবং 1 ফালি দেবো মাংসে। দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলি আমি আলাদা করে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবারে এক পাশে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এই জলটিকে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। দিয়ে দিচ্ছি 3টে কালো গোলমরিচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 500 চালের ব্যবহার করেছি। আমি সেই অনুযায়ী সমস্ত মশলার ব্যবহার করেছি। আপনারা যদি তার ডবল করেন ডবল মশলা ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবারে জলটিকে ভালো মতো ফুটতে দিয়ে দিয়েছি। এক পাশে কড়ায় তেল গরম করে তার মধ্যে একটি তেজপাতা, 2টি লবঙ্গ, গোলমরিচ এবং দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে। এখানে আমি মাংসটা তৈরি করে নেওয়ার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং তার সাথে ছিল কাঁচা লঙ্কা। মশলাগুলি ভালো করে তেলে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু বিরিয়ানিতে কালারের ব্যবহার করি না, হলুদেই যে কালার আসে তাই কিন্তু আমার বিরিয়ানিতে রং নিয়ে আসে। দেখুন একদিকে আমার জল ফুটে গেছে। আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলিকে দিয়ে দেব। বিরিয়ানির চাল সবসময় কিন্তু সামান্য একটু শক্ত নামাবেন, সবথেকে ভালো হয়। এই জল ফুটে গেলে তার মধ্যে চালগুলোকে দিয়ে একটা ফুট দিয়ে গ্যাসকে বন্ধ করে রেখে দিন, ঢাকা দিয়ে রেখে দিন। তারপরে মাঝে মাঝে হাতা দিয়ে দেখুন কতটা ভাত সেদ্ধ হয়েছে। তাতে কিন্তু ভাত গলে যাবে না বা রাইসটা, বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু গলে যাবে না, পারফেক্ট তৈরি হবে। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে মাংসের। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে মাংসগুলি আমি রেখেছিলাম সেগুলিকে সামান্য নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দেব।
মশলাগুলি যাতে মাংসের ভেতরে ঢুকে যায় তার জন্য আমি 5 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে এই মাংসটিকে রান্না করে নেব। তাতে কি হয়, খুব চটজলদি মাংসটা রান্না হয়ে যায় বিরিয়ানির। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে মশলাটি তৈরি করে রেখেছিলাম আমি, সেই মশলা গুঁড়োটি। এবারে আমি প্রেসার কুকারে মাংস সেদ্ধ করা যে জলটা অবশিষ্ট ছিল সেই জলের মধ্যেই আলু ছাড়িয়ে তার মধ্যে সামান্য পরিমাণে আলু অনুযায়ী নুন দিয়ে আমি আলুগুলিকে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে বিরিয়ানির হাঁড়িটাকে আমি সাজিয়ে নিচ্ছি। হাঁড়িতে তেল গরম করে আগে সামান্য হাঁড়িটা তেলে ব্রাশ করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি পারফেক্ট কুক করা রাইসকে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য বেরেস্তার পেঁয়াজ। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যেহেতু ছড়াতে হবে তাই অল্প অল্প পরিমাণে ছড়াতে হবে। দিয়ে দিলাম 2 টুকরো মাংস, 1টি ডিম এবং 2 থেকে 3 টুকরো আলু। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটি আমি বাড়িতেই তৈরি করে রাখি। সামান্য পরিমাণে এখানে আমি ব্যবহার করেছি, কিন্তু প্রত্যেকটি লেয়ারে দিতে হবে তাই পরিমাণ মতো সামান্য সামান্য করেই ব্যবহার করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই ঘরেই যদি আমরা খুব সহজে এবং চটজলদি বানিয়ে নিতে পারি তাহলে তো বেশ মজা। দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি বেঁচে থাকা ডিম, আলু এবং মাংসের আরেকটি লেয়ার। এইভাবে প্রত্যেকটি লেয়ারে লেয়ারে সাজিয়ে দিতে হবে। প্রথমে ভাত, তারপরে চিকেন, আলু, ডিম, আবার ভাত দিয়ে তার উপরে আবার 2টো চিকেন, আলু, ডিম, বেরেস্তার পেঁয়াজ এবং মশলা দিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে আতর, মিঠা আতর। আমি এখানে 500 চালের জন্য ছোট একটি বোতলের ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি ফয়েল পেপার দিয়ে হাঁড়িটিকে ভালো করে মুড়ে স্টিমে বসিয়ে দেবো। স্টিমে বসানোর জন্য আমি এখানে একটি লোহার তাওয়া নিয়েছি। লোহার তাওয়াটিকে আগে গরম করে নিতে হবে এবং 10 মিনিটের জন্য গ্যাস বড় করেই হাঁড়িটিকে গরমে বসিয়ে রাখতে হবে। তারপরে 15 মিনিট গ্যাসকে একদম লো আঁচে রেখে এইভাবে তারপরে 20 মিনিট মতো কে একদম কম আঁচে রেখে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম বিরিয়ানি। দেখুন আমার বিরিয়ানির হাঁড়ি রেডি। আপনারা চাইলে এর মধ্যে ঘি এবং গোলাপ জল, কেওড়ার জল ব্যবহার করতে পারেন। আমি অতিরিক্ত রিচ হয়ে যায় বলে ঘি এবং কেওড়ার জল, গোলাপ জল ব্যবহার করি না। বিরিয়ানি থাকবে এবং সাথে থাকবে না স্যালাড, তার জন্য স্যালাডও তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেডি হয়ে গেছে আমার গরম গরম বিরিয়ানি এবং এই বিরিয়ানিটা রান্না করতে আমার 40 থেকে 45 মিনিট সময় লাগে, এর থেকে বেশি কিন্তু একদমই সময় লাগে না।